আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন স্তরের 22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ ওরা বোধ হয় আমার হিসাব মতন 144টা ফ্ল্যাট তারা ভাগাভাগি করে নিয়েছে। 144টা, যার দাম এক একটার 2 কোটি টাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে 4টি, AKM শহীদুল হক সহ AKM শহীদুল হক, আপনারা তার নাম শুনছেন, আইজি সহ 5 জন আইজি, ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত আইজির নামে 5টি ফ্ল্যাট সহ 9 জন অতিরিক্ত আইজি ছাড়াও পুলিশের উচ্চ পদস্থ 23 জন কর্মকর্তার নামে 70টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা যারা ভাইরাই এই রুমের মধ্যে আছেন, আপনারা ঢাকা শহরে কে কয়টার ফ্ল্যাটের মালিক রে ভাই? অথচ মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প ফ্ল্যাট বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তির সঙ্গে মুক্তিযোদ্ধা যুদ্ধ কিংবা তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিজয় মুক্তিযোদ্ধা সিটি প্রকল্পের নামকরণ করেছিলেন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এই নাম ও মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার অপচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাকিন সিটির গেটে ওই ডেভেলপাররা 7 বীর শ্রেষ্ঠের নামে, মানে আর কি সিম্পেথি পাওয়ার জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে তারা শ্রেষ্ঠের নামে একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়েছে, অথচ উক্ত অনুষ্ঠানে কোনো মুক্তিযোদ্ধাকে দেখা যায় নাই। মুক্তিযোদ্ধা পরিবার সমিতির বর্তমান প্রশাসক এই অধম মুক্তিযুদ্ধের ক্র্যাকটনের অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও সেখানে সেটা আমাকে জানানো হয় নাই। তারা কোনোভাবে চায় না মুক্তিযোদ্ধাদের কোনো জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবাসন প্রকল্পে তাদের লুটপাট করা ফ্ল্যাট প্রকৃতি মুক্তিযোদ্ধারা ফিরে পাক। এই জন্য প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের নিয়ে নিয়মিত সমিতির কার্যক্রম বন্ধের প্রচণ্ড পায়তারা এই চক্রটি চালিয়ে যাচ্ছে। তৎকালীন বিএনপি সরকার মুক্তিযোদ্ধাদের আবাসন সুরক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছিল, যার মূল শর্ত ছিল বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাট 10 বছরের আগে কেউ বিক্রি করতে পারবে না। পরে বিক্রি করতে চাইলেও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির পূর্বানুমতি বাধ্যতামূলকভাবে ছিল। এই নীতিমালার প্রতিটি ধারা পদ্ধতিগতভাবে লঙ্ঘন করা হয়েছে। কারণ আমি যদি মুক্তিযোদ্ধা হিসেবে একটা পেয়ে থাকি, আমি যদি 10 বছর পরে ওটা বিক্রি করি, সবাই তো কিনতে চাইবে, অনেকে কিনতে চাইবে। এটা যদি আমি গোলাম আজমের ছেলের কাছে বিক্রি করি, তাহলে তো ঠিক হলো না যে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণের একটা প্রপার্টি পাবে। কাজেই ওটা একটা লিগের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু তারা কোনোদিনও এইটার ইয়েতে যেতে পারেনি, এই নীতিমালা প্রণয়ন করতে পারেনি, কারণ তারা কোনো পাত্তাই পায় নাই মুক্তিযোদ্ধারা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি বিজয় রাকিন সিটি প্রকল্পের সব বরাদ্দ চুক্তির পূর্ণাঙ্গ তদন্ত, অমুক্তিযোদ্ধা ও অবৈধ বরাদ্দ বাতিল, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের না ন্যায্য ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পরিশেষে আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করতে চাই, মুক্তিযোদ্ধারা কোনো করুণা চায় না। তারা এই দেশের স্বাধীনতার অন্যতম অংশীদার ও অনুঘটক। তারা চান তাদের ন্যায্য অধিকার ও সম্মানটা অটুট থাকুক। দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গিত এই মহান বীরদের আবাসন নিয়ে যারা অনিয়ম দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল থাকবে।